শেখ হাসিনা একদিনেই স্বৈরাচারী শেখ হাসিনা হয়ে উঠতে পারে নাই। সে দীর্ঘদিন বসে, দীর্ঘ সময় বসে একটা মেকানিজম তৈরি করেছে। এত একটা রক্তক্ষয়ী সংগ্রামের পরে আবারও সেই একই বিষয় নিয়ে আমাদেরকে গলা ফাটাতে হবে, আবারও আমাদেরকে সময় নষ্ট করতে হবে, আবারও আমাদেরকে এখানে কথা বলতে হবে। আমাদের হওয়ার কথা ছিল, আমাদের একটা অভ্যুত্থান হয়েছে, আমরা সুন্দর নির্বাচিত সরকার পেয়েছি, আমরা আমাদের দেশের প্রবৃদ্ধি নিয়ে কথা বলবো, আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে সায়েন্স সেকশনের দিকে আগ্রহী করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো, কিভাবে গবেষক তৈরি করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো, কিভাবে আমাদের দেশের এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো, কিভাবে আমাদের সীমান্তকে প্রোটেক্ট করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু না, আমাদের ভাগ্য যেন ঐতিহাসিকভাবে আমাদেরকে বারবার বিশ্বাসঘাতকদের কাছে নিয়ে যায়। আমাদের এদেশের মানুষকে কেন যেন আমরা ভালো মানুষ, সৎ মানুষ আর বিশ্বাসঘাতকদের মধ্যে পার্থক্য করে আমরা ভালো মানুষের হাতে আমাদের দেশের চাবি তুলে দিতে আমরা কেন যেন বারবার ব্যর্থ হই। এই ব্যর্থতার দায় হিসেবেই আমাদেরকে আবার এভাবে দাঁড়াতে হয়েছে। আমি মনে করি যতদিন না পর্যন্ত জাতিগতভাবে আমরা একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই সঠিক বাছবিচার করে আমাদের এদেশের চাবিকাঠি আমরা সঠিক নেতৃত্বের হাতে তুলে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদেরকে সংগ্রাম করতে হবে, মাইর খেতে হবে, জেলে যেতে হবে, গুম হতে হবে, খুন হতে হবে, আবারও নতুন প্রজন্ম তৈরি হবে, আবারও তাদেরকে সংগ্রাম করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনা হয়ে ওঠার যে ইতিহাস, হয়ে ওঠার যে মাধ্যমটা আমরা দেখি, শেখ হাসিনা একদিনেই স্বৈরাচারী শেখ হাসিনা হয়ে উঠতে পারে নাই। সে দীর্ঘদিন বসে, দীর্ঘ সময় বসে একটা মেকানিজম তৈরি করেছে এবং এই মেকানিজমের উপর ভিত্তি করে সে স্বৈরাচারী হয়ে উঠেছে। সে প্রত্যেকটা মানুষকে গুম করেছে, খুন করেছে এবং এই গুম খুনকে, মানুষের নির্যাতনকে সে আইনিভাবে জাস্টিফিকেশন করার চেষ্টা করেছে। সে পুলিশ দিয়ে মানুষকে ধরে নিয়ে রাতের আধারে খুন করে ফেলে দিয়েছে এবং এইটাকে আবার একটা আইন দিয়ে সে এটাকে জাস্টিফাই করেছে। অনলাইনে শুধুমাত্র একটা কমেন্ট করার কারণে একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে এসে নির্যাতন করেছে, আবার একটা আইসিটি আইন করে এই ধরে নেওয়াটাকে সে বৈধতা দিয়েছে। আমাদের জুলাই বিপ্লবে আমাদের যে সংগ্রাম ছিল, আমাদের এই সংগ্রাম শুধুমাত্র ব্যক্তি হাসিনার বিরুদ্ধে ছিল না, শুধুমাত্র তখনকার যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল না, আমাদের পুরো আন্দোলন ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী যে সিস্টেম, ফেসিবাদী যে কাঠামো গড়ে উঠেছিল, সেই গোটা কাঠামো, সেই গোটা পরিস্থিতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। আমাদের সংগ্রাম ছিল শেখ হাসিনাকে পতন করানো, আমাদের সংগ্রাম ছিল সরকারের পতন করানো, আমাদের সংগ্রাম ছিল ফেসিবাদী কাঠামোর পতন ঘটিয়ে একটি জনবান্ধব কাঠামো তৈরি করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার যে বিএনপি, তারা চায় যে শেখ হাসিনা রেখে যাওয়া সেই ফেসিবাদী কাঠামো দিয়ে তারা নতুনভাবে ফেসিবাদ হয়ে উঠবে। কিন্তু আমরা তাদেরকে সুন্দরভাবে স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা ফেসিবাদ হয়েছিল শেখ হাসিনার 17 বছর বসে তৈরি করা ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে। আর আপনাদের এখন পর্যন্ত এই যোগ্যতাও হয় না যে একটা কাঠামো তৈরি করবেন। মানুষের ধার করা কাঠামোর উপর দিয়ে উঠে যখন আপনি নিজে ফেসিবাদ হয়ে উঠতে পারবেন, মানুষ যখন এক হেসকা টান দিবে, এমন ভাবে পড়বেন শরীরের প্রত্যেকটা হাড্ডি ক্ষত বিক্ষত হয়ে যাবে আপনাদের, আর দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারবেন না।